Today's gonna be the day that they're gonna throw it back to you. By now you should somehow realize what you're not to do. Yes, I don't believe in anybody feels the way I do about you now. নাচটা কিন্তু খুব মন দিয়ে করবি। শান্তিনিকেতনে ভালো করা আর কলকাতায় ভালো করার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এখানে কম্পিটিশন অনেক হার্ড। আর শোন, ওই যে যোগাযোগগুলো হয়েছিল সেগুলো কিন্তু আবার করবি, কেমন? পার্থ যে ঠিকানাটা দিয়েছিল ওটা সঙ্গে নিয়েছিস তো? আর কোনো রকম কোনো অসুবিধা হলে আমাকে ফোন করতে দ্বিধা করবি না, কেমন? কিরে, কি হলো? জোরে জোরে গাড়ি চালাচ্ছি বাবা। মন খারাপ লাগছে? না। একা একা থাকতে পারবি তো? তোর মামির আসলে খুব একটা ইচ্ছে ছিল না যে তুই এভাবে কলকাতায় এসে একা একা নাচের চর্চা করিস। ওরও একটা যুক্তি ছিল, মানে তুই একা থাকতে পারবি না। তুমি ড্রাইভারকে বলেছো কোথায় যাবো? হ্যাঁ বলেছি তো। কি ভাই বলেনি? হ্যাঁ শোন, রেওয়াজটা কিন্তু চালু রাখবি। মানে যদি ছোট জায়গা হয় তাও রেওয়াজটা করে যাবে। মানে নিজের মতন করে একটা একান্ত জায়গা একটা সিলেক্ট করে নিবি। বায়োডাটাটা নিয়েছিস তো? হ্যাঁ। অনেকগুলো করে জেরক্স কপি করে রাখিস। আর দীপেনদা কি বললো তোকে? বললাম তো তোমায়, উনি বলেছেন অনেকের সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ আমিও তো তাই বললাম তোর মামিকে, যে মাস্টাররাই যখন ওর এত প্রশংসা করছে তখন ও নাচটাই বা শিখবে না কেন? ওর তো এটা নিয়ে চর্চা করা উচিত। তোর মামির খুব ইচ্ছে ছিল রঞ্জনের সঙ্গে তোর বিয়ে দেওয়ার। রঞ্জনদা? তোর মামি তো আসলে তোকে চোখে হারায়, তাই ভেবেছিল নিজের ভাইয়ের বউ করে তোকে একেবারে নিজের করে নিবি। অবশ্য আমার ইচ্ছে তো বাধা দেয়নি। তাহলে আমার কম্পিটিশনটা অনেক বেটার শুনতে লাগবে। দেখ 1 2 3 4 ঘুম থেকে জেগে উঠে ভেবে দেখি দিনকাল চুপিতে না হলে চুপি সারে দিবি টান সূক্ষ্মতার ঝাঁকনিতে আটকে যায় ৩৬টা মাস মরুক না আর সবাই আমি নিজের বুঝেই খালাস। আচ্ছা দাদা, 61/34টা কোন দিকে হবে? রাস্তার নাম কি? রাধেশ্যাম মল্লিক রোড। রাধেশ্যাম মল্লিক রোড, একটু সোজা গিয়ে ডান দিকে ৩-৪টে বাড়ির পরে। ধন্যবাদ। হ্যাঁ বাবা। হ্যাঁ লেডিস হোস্টেল? হ্যাঁ ওই সোজা গিয়ে ডান দিকে। চুক্তি তর্ক ধাতুরে আত্মা থাকু ঘুমিয়ে বারান্দায় চলুক অবৈধ চুম্বন। তুমি কে? দিদি আপনাকে একটু ডাকছেন। আমি এখন যেতে পারবো না, আমি কম্পোজ করছি বলবো। পাশের ঘরে সুমানে নালিশ করেছে আপনারা চিৎকার করে গান করছেন বলে তিনি করতে পারছেন না।
এভাবে গান বাজনা হয়? আচ্ছা। ও আজকে আপনাদের আসার কথা ছিল না? একটু কাইন্ডলি একটু যদি বসেন প্লিজ। ঠিক আছে। হ্যাঁ তুমি একটু বসো। হ্যাঁ সুলতানা বন্যা চৌধুরী। বন্যা। সুলতানা বন্যা চৌধুরী। জাস্ট বন্যা, চৌধুরী না। আমার আগেও কিছু নেই, পরেও কিছু নেই, জাস্ট বন্যা। ঠিক আছে বন্যা, তোমার নামে একটা কমপ্লেন আছে। সেটা সবসময় থাকে। সেটাই তো দুঃখজনক। তুমি তোমার রিহার্সাল করো, তাতে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু তোমার রিহার্সালের জন্য যদি অন্য মেয়েদের অসুবিধে হয় তাতে তো তারা কমপ্লেন করবেই। তুমি একটু আস্তে কনসার্ট রিহার্স করো, আর তাছাড়া এমন কিছু করো যাতে অন্য মেয়েদের অসুবিধা না হয়। তুমি জানো যে সময় সামনে বিয়ের পরীক্ষা। আমারও তো সামনে শো আছে, আমি আস্তে রিহার্সাল করতে পারবো না। শোনো, এটা তোমার বাড়ি নয় যে তোমার যা খুশি তুমি তাই করতে পারো। কিন্তু রুমটা তো আমার। আমি রুমটা নেওয়ার আগে বলেছিলাম যে আমি রুমে রিহার্সাল করবো। হ্যাঁ বলেছিলে, তাই বলে অন্য কেউ অসুবিধা নিশ্চয়ই তুমি করবে না। রুমে রিহার্সাল করলেই তো সবার অসুবিধা হচ্ছে। আমি যদি রুমে রিহার্সালই না করতে পারি তাহলে যতটা আস্তে সম্ভব চেষ্টা করতে হবে আস্তে করার, তো আমি পারবো না। ঠিক আছে বন্যা, তুমি এখন যেতে পারো। আপনি আসুন প্লিজ। রোজ রোজ মুছে ফেলি ভাঙি কাজল, আর তুলি তবু আঁকি পাবে দিন কাটাই। সাকিয়ানিটা আনলি না তুই? সুরভ দিদি টুকু একটু না, তুই আমার হিমুটা ফেরত দিলি না তো? ওটা পড়া হয়নি এখনো। তোর বাড়িতেও তো নিয়ে যেত, তোর ঘরেও যাচ্ছি না। না মেশিনকে দিয়েছি। চল করি না রাখ। ঘুম থেকে জেগে উঠে ভেবে দেখি দিনকাল, সুবিধে না হলে চুপি সারে দিবি টান। সূক্ষ্মতার ঝাঁকনিতে আটকে যায় ৩৬টা মাস। মরুক না আর সবাই, আমি নিজেরটা বুঝেই খালাস। যুক্তিটা কোথা দূরে
কে? চা। দরজা খোলা আছে। বন্যাদি নেই? না, দেখছি না। শোনো, এখন গেলে খাবার পাওয়া যাবে? দুপুরে? হ্যাঁ। আপনি তো খাবেন বলেননি। সকালে যখন এলাম তখন তো কিছুই বললেন না। বলতে হয় বুঝি, না বললে বুঝবে কি করে? আপনার খাবার নেই? শ্যাওলা ধরা উঠে বাসা মগজে শব্দ দূষণ নিদ্রাহীন রাত শ্যাওলা ধরা উঠে গোপনে বাসা মগজে শব্দ দূষণ দিয়ে যায় উদাসী হাওয়া পথে বেরোনোর চল ছুটে যাই খুঁজে নেব চল ছুটে যাই খুঁজে নেব এক্সিলেন্ট এক্সিলেন্ট মুন্না, খুব ভালো হয়েছে। এত সুন্দর হারমোনি করছিস, তুই দিন দিন ইমপ্রুভ করছিস। চলো লেটস টেক ইট अगेन। রনি, আমার ওই গানটা কি হলো? কোন গানটা? শুধু তুমি এলে না? শুধু তুমি এলে না তো আমরা ডেফিনেটলি করব। খুব ভালো হয়েছে গানটা। এটা কেমন একটা ফেমিনিস্ট আমি আরো অনেকগুলো গান কম্পোজ করেছি। করবো, একটা একটা করে করবো। তোর এই ফেমিনিস্ট গানটা খুব ভালো চলবে, খুব ভালো চলবে। মানে ওটা আমরা করি কেন? এই গানটা খারাপ লাগলো আজকের গানটা? না, আমি অত সব বুঝি না। আমার নতুন গানটা শুনবি না? নতুন ডেফিনেটলি শুনবো, আস্তে আস্তে রিল্যাক্স, একটা একটা করে শুনি। না মানে যদি কাজ না করতে চাস তাহলে বলে দে, আমি অন্য কাউকে অ্যাপ্রোচ করি গানগুলো নিয়ে। অন্য কাউকে মানে? তুই একটা ব্যান্ড মেম্বার না? তো ব্যান্ড স্পিরিট বলে কিছু নেই? আমি ভাবতেই পারছি না, আমি জাস্ট ভাবতে পারছি না। না আসলে অনেকদিন ধরে আসলে কিছু না। আচ্ছা শোন, মাথা ঠান্ডা কর, আমরা ক্যাসেটটা করি, এই গানটা রাখি, তোর গান শুধু তুমি এলে না সেটা রাখি, করি না আস্তে আস্তে। তুই গাইবি তো আমাদের ক্যাসেটে, গাইবি না তুই? আমি গাইবো? হ্যাঁ রে বাবা, কাম অন, ডোন্ট বি সিলি। চলো চলো লেটস টেক ইট अगेन। বাহ, তোমার তো অনেক অ্যাচিভমেন্টস। তা ন্যাশনাল স্কলারশিপটা এখনো পাচ্ছ? না, গত বছর শেষ হয়ে গেছে। তা তুমি ডক্টরেটের জন্য অ্যাপ্লাই করছো না কেন? আসলে আমি একটা চাকরি চাই। সে তো বুঝলাম, কিন্তু এই এত কোয়ালিফিকেশন নিয়ে তুমি কিনা একটা নাচের দিদিমণি হবে? কত কম মাইনে জানো? পোষাবে তোমার? আসলে টাকাটা ব্যাপার নয়, চাকরিটা। আর তাছাড়া আমি বাচ্চাদের নাচ শেখাতে খুব ভালোবাসি। বাহ, ঠিক আছে, তুমি এটা আমার কাছে রেখে যাও কেমন, আমি দেখি কি করা যায়। আসলে কি জানো, মিউজিক টিচারের তো এত কোয়ালিফিকেশনের দরকার হয় না। এই তো আমাদের এখানে যে মেয়েটি আগে শেখাতো, ওই ভরতনাট্যম, ওড়িশি, মণিপুরি, কত্থক একটু একটু শেখাতো, তাছাড়া রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে নাচ, ব্যাস। আসলে এখন তো সব বাচ্চারাই বাড়িতে এর ওর কাছে কিছু না কিছু শেখে, স্কুলে এসে পিরিয়ডগুলো ভর্তি করে, এই আর কি। এনিওয়ে, তুমি এটা রেখে যাও, আমি দেখি কি করা যায়। কবে যোগাযোগ করব? মাস 3 বাদে তুমি কন্ট্যাক্ট করো, হ্যাঁ? Nobody's gonna take my girl.
তুমি এসেছিলে উদয়শঙ্কর ডান্স ফেস্টিভ্যালে? কোন ইয়ারে জানো? 97। 97, ঠিক। হ্যাঁ, আসলে বর্ষাদি তোমাকে পাঠিয়েছেন তো আমার কাছে। আমি বর্ষাদি খুব প্রিয় পাত্রী কিন্তু। হ্যাঁ ঠিক আছে সবই, ব্যাপারটা হচ্ছে ওই মণিপুরি। আসলে রবীন্দ্র নৃত্য মানেই তো মণিপুরি নাচ নয়, অনেক কিছু আছে জানো তো। অভিনয় আছে, গানের মানে বুঝে সেটা ঠিকমতো প্রয়োগ আছে। না আমি তোমার নাচ নিয়ে কোনো প্রশ্ন তুলছি না, কখনো না, কিন্তু এই ভালো নাচতে পারা আর ভালো নৃত্যশিল্পী হওয়া এই দুটো কিন্তু এক নয়। না এটা হাসির ব্যাপার নয়, একদম হাসির ব্যাপার নয়। একটা শো করলে তখন তুমি বুঝতে পারবে। ওই স্কুলে এমনি এমনি শো করা আর কলকাতার টিকিট বিক্রি করে শো করা দুটোর মধ্যে কিন্তু অনেক ফারাক আছে। যাকে ঠিক আছে, বর্ষাদি পাঠিয়েছেন তোমার কাছে, তুমি থাকো আমাদের সঙ্গে, করো একসঙ্গে নাচ। কিন্তু একটা ব্যাপারে আমি কিন্তু ভীষণ স্ট্রিক্ট। আমাদের সপ্তাহে 3 দিন রিহার্সাল হয়, তোমাকে কিন্তু হতেই হবে। যদি না আসতে পারো ইন দ্যাট কেস তোমায় কিন্তু নেক্সট শো থেকে বাদ দিয়ে দেওয়া হবে, 1 নম্বর। আর আরেকটা কথা হলো যে আমার ট্রুপে যারা নাচ করে সবাই কিন্তু আমার ছাত্রী, একমাত্র তুমি বাইরের হচ্ছ, তোমায় কিন্তু একটু অ্যাডজাস্ট করতে হবে। না আমার মনে হয় তোমার কোনো অসুবিধা হবে না। না আমার কোনো অসুবিধা হবে না। আমি জানি তো তোমার কোনো অসুবিধা হবে না, আমি এমনি তোমাকে বললাম। আসলে আমি কলকাতায় শো করতে চাই আপনাদের সাথে, আপনি দেখবেন আমার কোনো অসুবিধা হবে না। আচ্ছা কবে কবে রিহার্সাল? ওই যে বললাম সপ্তাহে 3 দিন, সোম বুধ শুক্র, ঠিক 6টা। ঠিক আছে। আচ্ছা তুমি কলকাতায় থাকো কোথায়? তোমার কোনো আত্মীয় বাড়ি? না হোস্টেলে। হোস্টেল, ঠিক আছে। তুমি পরশু এসো। আমি আজকে 6টার সময় আসতে পারি। ওই যে বললাম পরশু এসো। আচ্ছা হ্যাঁ আসি তাহলে। এসো, ঠিক আছে। এক্সকিউজ মি, আপনি মৃন্ময়ের জন্য অপেক্ষা করছেন না? হ্যাঁ আমি আসলে আমি ওর রুমমেট। তুমি তুমি তো সেদিন বন্যা। ও আচ্ছা, তুমি যখন ওর রুমমেট, তুমি নিশ্চয়ই জানো যে মৃন্ময়ী কোথায় গেছে? না সেটা বলতে পারবো না, তবে ও সকালবেলা 11টা সাড়ে 11টা নাগাদ বেরিয়েছিল, এখন চলে আসবে হয়তো। কোথায় গেছে জানো না? না না আপনি ওপরে চলুন না, আমাদের উপরে বুঝতে পারবেন আপনি। মানে ওখানে কি এরকম বসার না জায়গা আছে? সেটা নেই, তবে ওটা আমাদের রুম, আপনি বুঝতে পারেন। না ঠিক আছে, আমি এখানেই বসছি। আপনি কিন্তু ওপরে যেতে পারতেন, চলুন না। আচ্ছা চলো। বলো 2 কাপ চা আনবি, আর ভালো বিস্কিট পেলে আনবি, বুঝেছিস? তাড়াতাড়ি আসবি। কাকিমা এলেন না? না, ওর মামিমার পক্ষে শান্তিনিকেতন ছেড়ে এত দূরে আসা, তাছাড়া বাড়িতে ছেলেটা একা রয়েছে তো। আপনি মৃন্ময়ীর বাবা নন? না তো, আমি ওর মামা। ওর বাবা মা থাকলে কি আর আমাকে আসতে হতো? কিন্তু মৃন্ময়ী তোমাকে বলেনি এসব কথা? কই না তো। 7 বছর বয়সে মৃন্ময়ীর মা বাবা দুর্গাপুরে এক গাড়ি দুর্ঘটনায় মারা যান। তারপরই ওকে আমার কাছে শান্তিনিকেতনে নিয়ে আসি। আমার মেয়ে নেই, ওই আমার মেয়ে। অবশ্য আমার একটা ছেলে আছে, ক্লাস 7-এ পড়ে। যাক, তুমি কোথায় থাকো? মানে তোমার বাড়ি কোথায়? আমি বর্ন অ্যান্ড ব্রট আপ ইন বাংলাদেশ। এই রিসেন্টলি কলকাতায় এসেছি, মাস কয়েক হলো। এখানে সেটেল করার ইচ্ছে আছে। আমি গান করি, গান মানে ব্যান্ড। আসলে কলকাতায় অনেক সুযোগ সুবিধা তো, তাই। মৃন্ময়ীও খুব ভালো নাচে, মানে সঙ্গীত ভবনের প্রফেসররা তো ওকে খুব পছন্দ করে। মণিপুরি নাচে ও তো একটা ন্যাশনাল স্কলারশিপ পেয়েছে শান্তিনিকেতন থেকে 2 বছরের জন্যে। তাই ভাবলাম কলকাতায়, মানে কলকাতায় তো অনেক রকম সুযোগ সুবিধে, শান্তিনিকেতনে থাকলে
এসব সুযোগ সুবিধা তো অনেকটাই হারাবে, তাই কলকাতায় আসা। বন্ধুরি চা ওখানে রাখ, পয়সা দে। মামা কখন এলে? অনেকক্ষণ নিচে বসেছিলাম, বন্যা আমাকে ওপরে নিয়ে এলো, চা খাওয়ালো, বিস্কুট আনালো। বন্যা? হ্যাঁ, তোর রুমমেট। ভারী ভালো রে মেয়েটা, ভারী ভালো। মানে চেহারা দেখে তো বোঝা যায় না, কিন্তু খুব খুব সেন্সিটিভ মেয়ে। এই সেদিন যা চ্যাটাং চ্যাটাং কথা শুনেছিলাম, আমার তো ভয় ছিল যে তোর সঙ্গে ঠিকমতো অ্যাডজাস্টমেন্ট হবে আমি কিনা। কেমন আছি? সোনাই ভালো আছে? ভালো আছে, সবাই ভালো আছে। তুই কেমন আছিস মা? ভালো। তা হ্যাঁ রে, যোগাযোগগুলো সব ঠিক ঠিক করছিস তো? যোগাযোগ মানে একটা নাচের গ্রুপের সাথে কথা হয়েছে, হ্যাঁ। ওই পরশুদিন থেকে যাব। হ্যাঁ। বর্ষাদি চিঠি দিয়েছিল না, আর স্কুলে এখনো কোনো ব্যবস্থা হয়নি। ওরা সবাই বলছে আমার কোয়ালিফিকেশন নাকি অনেক বেশি, মানে মিউজিক টিচারে এত কোয়ালিফিকেশন না হলেও চলে। এই সব একদম বাজে কথা। তুই লেগে থাক, বুঝিস? লেগে না থাকলে কিচ্ছু হবে না কিন্তু। হ্যাঁ, আমি উঠি, বুঝলি? আমার রাইটার্সের কাজ তো সেই 7 সকালে শেষ হয়ে গেছে। কিছু খাবে না? এখানে একটা দোকানে আছে, খুব ভালো চপ ভাজে, খাবে? তোর বন্ধু তো আমাকে চা খাইয়েছে, বিস্কুট খাইয়েছে। আর এসব তেলে ভাজা টাজাগুলো বেশি খাস না, কেমন? যাক, আমার মনে একটা ভয় ছিল যে তোর এখানে ঠিক মতন বনবে কিনা। আজ আমি খুব একটা নিশ্চিন্তে নিয়ে যাচ্ছি। চলে যাবি? হ্যাঁ, ভালো থাকিস মা, ভালো থাকিস। আর শোন, টাকা পয়সার দরকার হলেই আমাকে ফোন করবি, আমি মানি অর্ডার করে পাঠিয়ে দেবো। আমি চলি। ও হ্যাঁ, তোর বন্ধুকে কিন্তু বলিস, ওকে আমার খুব পছন্দ হয়েছে, খুব ভালো মেয়ে, খুব। সরি, আমি জানতাম না। কি? এই তোমার মা বাবার কথা, আর তোমার মামা না বলে তো জানতেও পারতাম না। ও জানবে কেমন করে? আমি তো তোমায় কিছু বলিনি। এক্স্যাক্টলি, না বললে জানবোই বা কি করে? আসলে এটা কোনো জানার ব্যাপারই নয়। কি করবে এখানে? নাচের স্কুল? ওই একটা কিছু আর কি। কিছু একটা মানে? মা বললেন কলকাতায় নাচের অনেক সুযোগ, আর তাছাড়া আমি যখন আগে এসেছিলাম অনেকে বলেছিল চলে এসো। তাই তাদের কথা ভরসা করে চলে এলে তো? তো যোগাযোগ কিছু হলো? একটা গ্রুপের সাথে কথা হয়েছে। তুমি গান করো না? হুম। কোথায় থাকো? ঢাকা। ওখানে তোমার মা বাবা থাকেন? হ্যাঁ। তো ওদের ফেলে এখানে চলে এলে? ওখানে আমার গান বাজনা হচ্ছিল না। সমাজ টমাজ একটা মানুষকে বড় হতে দেয় না, নানা রকম ট্যাবুজ দিয়ে বাঁধে। আমার পোশাক ছিল না, তাই চলে এলাম। কিন্তু মা বাবার জন্য মন খারাপ তো হয়। কালকে রাতে সিগারেট খেতে খেতে কাঁদছিলে কেন? কখন? এই শোনো, আমার 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 সিগারেট খাওয়া নিয়ে তোমার আপত্তি আছে? না, আমার কোনো আপত্তি না। শোনো, যদি আপত্তি থাকে আমি বলে দিই, আমার যখন যেটা করতে ইচ্ছে করে ঠিক সেই মুহূর্তে সেইটাই আমি করি। তোমার আপত্তি থাকলে কিছু করনি, জাস্ট শাট আপ। মধ্যরাতের চিঠির ভাঁজে ভেজা
কি হলো বন্যা? কি হয়েছে? What's your problem? না ওরা আমি ডিস্ট্রাক্টেড হয়ে গেছিলাম, একটু হাসাহাসি করছিল তো। কাম অন, ওরা হাসাহাসি করছে তাতে তোর কি এসে যায়? বি প্রফেশনাল। খুব ভালো হচ্ছে, একদম চালিয়ে যা, একদম খুব ভালো হচ্ছে, চালিয়ে যা। সরি, ঠিক হবে। অল দ্য বেস্ট। দেখা হবে না বন্ধু বিদায়হীন আবেগে। ভেরি ইমপ্রেসিভ। কিন্তু তোমার কোনো এক্সপেরিয়েন্স নেই না? না, আপনাকে দীপেনদা ফোন করেনি না? দীপেনদাকে? শান্তিনিকেতনের সঙ্গীত ভবনের লেকচারার। না তো। ও করেনি? আচ্ছা, উনি ফোন করবেন কেন? না, উনি আপনার সাথে একটু কথা বলতে চান। ফোন করে কিন্তু কোনো লাভ হবে না, কারণ আমি কারোর রেকমেন্ডেশনে কখনো কোনো কাজ করি না। ইনফ্যাক্ট এডুকেশন মিনিস্টার নিজে গত বছর একটি মেয়েকে রেকমেন্ড করেছিলেন আমার কাছে। ওর সঙ্গে আমার খুব ভালো যোগাযোগ, মিনিস্টারের সঙ্গে প্রায়ই দেখা হয়, কিন্তু আমি ওকে মুখের উপরে বলে দিয়েছিলাম এটা আমার পক্ষে সম্ভব নয়। দিস ইজ নট এ গভর্নমেন্ট স্কুল, এটা একটা প্রাইভেট স্কুল। আর এখানকার প্রিন্সিপালের অন্তত এইটুকু অধিকার থাকা উচিত যাতে তিনি নিজের ইচ্ছে মতো ক্যান্ডিডেটস চুজ করতে পারেন। তাছাড়া যারা রেকমেন্ডেশন নিয়ে আসে তারা সেটা করে কারণ তাদের বায়োডাটা ইজ উইক, তারা কোয়ালিফাইড নয় বলে। আর আমার মনে হচ্ছে তুমিও যথেষ্ট কোয়ালিফাইড নও। একজন মিউজিক টিচারকে অনেক কিছু জানতে হয়, অনেক রকম নাচ গানের নাম জানতে হয় যেটা আমি জানি না, বাট শি হ্যাজ টু নো দ্যাট। তুমি কতগুলো মণিপুরি ডান্সের শো করেছো, গভর্নমেন্ট তোমাকে কি গ্রান্ট দিয়েছে না দিয়েছে তাতে আমার কোনো লাভ নেই। আই এম নট ওপেনিং আ ডান্স সেন্টার, আমার কোনো এক্সপার্টের দরকার নেই। আমি তাহলে আসি? এসো, আর কখনো কিন্তু আমার কাছে কোনো রেকমেন্ডেশন নিয়ে আসবে না। দেখো বাবা, জ্বরটা আসবে না তো? শোটা করতে পারবে তো নাকি? হ্যাঁ। দেখো, চলো এখানে আমার একবার দিচ্ছি। থমকে দাঁড়ালে ফিরে তাকালে তোমার চোখে হয়তো তখন অভিমান। থমকে দাঁড়ালে ফিরে তাকালে তোমার চোখে হয়তো তখন অভিমান। বলা কথা অচেনা গান, না বলা কথা অচেনা গান। ভালো হয়েছে না? বল শুটটা কি হচ্ছে? ডি মাইনর, ডি, ডি মেজর, তারপর সি, তারপর সি, তারপরে মাইনর।
গাও না। কে? আমি মৃন্ময়ী ফোন আছে। মৃন্ময়ী, মৃন্ময়ী, আমার ফোন। হ্যালো, আমি মৃন্ময় সরকার বলছি। মৃন্ময়ী, আমি ঝর্ণা ভট্টাচার্য বলছি, ব্লু হেভেন স্কুলের প্রিন্সিপাল। ও হ্যাঁ হ্যাঁ, বলুন। শোনো না, বলছিলাম তুমি কি কোনো স্কুলে জয়েন করেছো? না, কেন বলুন তো? তুমি একটা কাজ করবে, কালকে একবার আমাদের স্কুলে আসতে পারবে? কেন জিজ্ঞেস করতে পারি কি? আসলে আমাদের স্কুলে হয়তো তোমার চাকরিটা হয়ে যেতে পারে। সত্যি? তুমি কালকে একবার দেখা করো, কেমন? আচ্ছা। মৃন্ময়ী, হ্যাঁ শোনো, তোমাকে আমি একটা কথা বলছিলাম। বলছি কি, আমাদের এইবারের শোটা তুমি করো না। না দেখো, আসলে তুমি ওই ছোটবেলা থেকে ওই মণিপুরি নাচটা নিয়ে তো আছো, আমাদের এই স্টাইলটা তুমি ঠিক অ্যাডাপ্ট করতে পারছো না, জানো তো। দেখো সময় তো খুব কম, মাত্র 1 সপ্তাহ, সেটা তুমি জানো। একবার পুরোটা দেখে নিলে তোমার খুব সুবিধে হবে। না না, তুমি থাকো, তুমি দেখো সব কিছু, কিন্তু তুমি মৃন্ময়ী, আয় মৃন্ময়ী, তুই কাঁদছো? Which bloody prick has hurt you? আমাকে বলবে না? কাঁদছো কেন? Why are you crying? খারাপ কাঁদে জানো, যারা ওয়ার্ল্ডকে ফেস করতে পারে না, কেঁদে কেঁদে মনের দুঃখের কথা আরেকজনকে বলে, সেটা শুনে আরেকজন কাঁদে, তারটা শুনে আরেকজন, and the bloody process goes on and on and on. কি প্রমাণ করতে চাইছো তুমি? You weak? এখানে কাঁদছো কেন? যাও, গো টু এভরিবডি, ধরে ধরে বলো, প্লিজ আমাকে দুঃখ দেবেন না, কষ্ট দেবেন না, আমি আর সহ্য করতে পারছি না। কাঁদছে। প্লিজ দেখা মানে কান্নাকাটি করে বন্ধ করো তো, ইরিটেশন হয় আমার শুনলে। শোনো, মানে এই সিম্পাথি টিম্পাথি দেখা ক্ষমা করে দাও প্লিজ, পায়ে হচ্ছে প্লিজ। নাচের ওখান থেকে আমাকে বাদ দিয়ে দিয়েছে। কদিন জ্বর ছিল, আমি রোজ দিন রিহার্সেলে গেছি, আর আজকে কি শুনে বাদ। ওদের নাচের সাথে নাকি আমার নাচ মিলছে না। হতে পারে, প্লিজ মনে, তুমি যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। ওরা কি নাচে আমার জানা আছে। কি হয়েছে? ওরা ভালো না নাচলে তোমাকে বাদ দিতে পারবে না বুঝি? কেন বাদ দেবে কেন? কারণ এটাই জগতের নিয়ম। তারা কাঁদছে। Are you stupid? একটা শো থেকে বাদ দিয়ে দিয়েছে তোমার, তুই এখানে বসে কাঁদছো? আমি তো সিনসিয়ার ছিলাম না। তো সিনসিয়ার ছিল তো কি হয়েছে? আরে তুমি সিনসিয়ার ছিলে বলেই তোমার প্রবলেম হয়েছে। You should be proud. তুমি নিজেকে প্রুভ করতে পেরেছো। ভয় পেয়েছে, বাড়ি পাঠিয়ে দিয়েছে তাই কাঁদছে। This is right, baby. Take it in your stride. শোটা তো ভালো। আরে দাও, তুমি জানো
একটা লোককে বড় হতে গেলে কত কম্প্রোমাইজ করতে হয়। তুই কি ভাবছো তোমাকে এসে সবাই বলবে তুই কি ভালো নাচো মৃন্ময়, এত পোটেনশিয়াল, এসো এই তো আমি স্টেজ তৈরি করে দিয়েছি, কাম অন বেবি হ্যাভ দ্য স্টেজ, দিস ইজ ইয়োর থিং। তুই জানো আমি যখন প্রথম কলকাতায় এসেছি কত লোকে কত ভাবে নানা রকম আমাকে প্রপোজ করার চেষ্টা করেছে গান গাইবার জন্য, কত সম্পর্ক করেছে। And I was very serious in each case, I'm telling you. আমি exploited হতেও হইনি। তারপর জানতে পারলাম কুকুরগুলো, those bloody creature গুলো আমাকে স্টেপিং স্টোন হিসেবে ইউজ করেছে। It's a sad world without you, really. And I'm a bad girl for letting you go. তুই ভীষণ প্রোটেক্টেড ভাবে মানুষ হয়েছ না, মামা মামির ডার্লিং ভাগ্নি, যাকে বোঝানো হয়েছে খাটো খাটো, না খাটলে কিচ্ছু হবে না, এছাড়া খাটলেও কিচ্ছু হবে না, চোখ বন্ধ করে খাটলে কিচ্ছু হবে না, ইউ হ্যাভ টু ফাইট, লড়াই করতে হবে, জানো তো বিষয়টা? সে থেকে বেরিয়ে এসো, বেরো শান্তিনিকেতন থেকে বেরো তো, চোখ খুলে দেখো, the world is not like what you're thinking. কাঁদছে বসে, কাঁদছে কেন? She's crying. বন্যা খাবে না? বন্যা কটা বাজে? 9:30। তবে ডেকে দাওনি কেন? তুমি ঘুমাচ্ছিলে তাই ডেকে দিই। অদ্ভুত তো, ঘুমাচ্ছিলাম বলে তো ডেকে দেবে। বন্যা আমি চাটা খেয়ে ওটা ঠান্ডা হয়ে গেছে, আমি হারুকে ডেকে আর এক কাপ চা আনিয়ে নিচ্ছি। কোনো দরকার হবে না, তাহলে আমি হিটারে গরম করে দিই। দরকার নেই, বলুন ঠান্ডা চাটা খেও না। এতই যখন তখন ডেকে দিলে না কেন? তোমায় দেখে এমন মায়া হলো, তুমি এত বড় বড় কথা বলো, বেপরোয়া ভাব দেখাও, কিন্তু ঘুমিয়ে থাকলে মনে হয় তুমি ছোট্ট শিশু। মৃন্ময়ী, আর 5টা বাঙালি ন্যাকা মেয়ের মতো প্লিজ আমার সঙ্গে ন্যাকামো করো না, ওগুলো আমি নিতে পারি না, আর আমি কোনোদিন ন্যাকা মেয়ে হতে পারবো না। এক্সকিউজ মি, মানে আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো, কিছু মনে করবেন না তো? না বলুন। আপনি কি কোনোভাবে ব্লু হেভেন স্কুলের সঙ্গে যুক্ত? হ্যাঁ, আমি ওই স্কুলে বাংলা পড়াই, ক্লাস 9-10। ও, আমার নাম তমাল মিত্র। আমি মৃন্ময় সরকার। আপনি খুব ভালো নাচেন। আপনি কি করে জানলেন? তার মানে আপনি স্বীকার করছেন আপনি ভালো নাচেন? না, আমি জিজ্ঞেস করছি আপনি কি করে জানলেন যে আমি নাচ করি? আসলে ওই আমাদের ওই ক্লাস 9-এর রুম থেকে আপনার নাচের ক্লাসটা সোজা দেখা যায়, মানে পড়াতে চোখটা চলে যায়, চোখ এড়ানো যায় না আর কি। ও, আমি ঠিক খেয়াল করিনি। না, সেটা আমি জানি যে আপনি খেয়াল করেননি,
আসলে আপনি এত মন দিয়ে নাচেন যে আসলে আমি মানে আজকে আর না বলে থাকতে পারলাম না আর কি। আপনি কোথায় থাকেন? কোথায়? শান্তিনিকেতন। শান্তিনিকেতনে? না, কলকাতায় কোথায় থাকেন? হোস্টেল। হোস্টেলে থাকেন? আচ্ছা, আপনার হোস্টেলটা কোথায়? রাধেশ্যাম মল্লিকপুর। রাধেশ? বাহ বাহ বাহ, সে তো মানে আচ্ছা, আপনি ভাগ্যে বিশ্বাস করেন? হঠাৎ? না, আপনি কলকাতার রাস্তাঘাট সব চেনেন? না, ওই বাস কন্ডাক্টরদের জিজ্ঞেস করে উঠে পড়ি আর কি। ও আচ্ছা আচ্ছা, আপনার হোস্টেলের খুব কাছাকাছি আমি থাকি, মানে আমার বাড়িটা খুব কাছেই আপনার হোস্টেলের। তো এরপর থেকে আপনি চাইলে আমরা মানে আমার সঙ্গে আপনি যাতায়াত করতে পারেন। দরকার নেই, আমি একা একা যাতায়াত করতে পারি। আপনি সত্যি সত্যি ভাগ্যে বিশ্বাস করেন না? মোটামুটি করি। আমি কিন্তু পুরোপুরি করি, আর সেই ভাগ্যই আজ আমাকে বলছে যে আমি আর আপনি একসাথে যাতায়াত করব, তাই তো? না মানে এটাও তো হতে পারে যে বাস কন্ডাক্টররা সবসময় আপনাকে ঠিক রুটটা বললো না। বললাম তো কোনো দরকার হবে না, আমি একা একা যাতায়াত করতে পারি এখন। আপনি ভয় পাবেন না, মানে আমরা কলকাতার ছেলেরা অতটা খারাপ নই। তাহলে বাস কন্ডাক্টরও খারাপ হবে কেন? এখন এসব করে কোনো লাভ হবে না। এই গানটা তোর হয়তো গাইডটা গাওয়া হয়েছিল, এটা অ্যাকচুয়ালি গাইতে আসছে। Just look at that jealous cat. Oh, leave her, let it be. What is this? What a strange... আরে গানটা কি গাইছে ও? আমি ইয়ার কি রে কিনা রনি না আমার গান। Cool. আরে গানটা আমি লিখেছি। Cool. She's a big fool. Cheer up. We'll take it again. আমি গাইলাম আর রশ্মি আমাকে একটা বলবে প্লিজ কি হচ্ছে? এখন এসবই হবে। আজকে রনি রশ্মি রেজিস্ট্রি করে এসেছে, বিকেলে আমাদের ট্রিট দিচ্ছে, তোর নিমন্ত্রণ আছে, তুই যাবি। I've never loved you anyway. I've never loved you anyway. And I'm so happy that you went away, Ronnie. বন্যা, 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 এখানে বসে কি করছো তুমি? কত রাত হয়ে গেছে জানো? যদি হারু না বলতো তুমি এসেছো আমি জানতেও পারতাম না। Ronnie and Rashmi, happy wedded life. চলো নিচে চলো বন্যা। Congratulations. Go away. জামা ভেজা কেন বন্যা? বৃষ্টিতে ভিজেছো তুমি? তুমি বৃষ্টিতে ভিজেছো? Ronnie and Rashmi,
ঠিক আছে চলো 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 বন্যা প্লিজ প্লিজ Happy wedded life. Happy wedded life. কি হয়েছে না ওর শরীরটা ভালো নেই তো ওই জন্য উপরে কলে একটু মাথা ধুয়ে দিলাম। ও কি সব যেন বলছে, ও ঘুম পেয়ে গেছে, ভুল বকছে। চলো শুয়ে পড়বো। এই তোমরা খেতে গেলে না তো? আমি খেয়ে এসেছিলাম, ও ও ও খেয়ে এসেছিল। কিন্তু বন্যা তো অনেকক্ষণ আগে এসেছে, সে বিকেলবেলা বৃষ্টি আসারও আগে। ও ও যে বললো খেয়ে এসছে, ও একদম ভিজে গেছে। ও ঠান্ডা লেগে যাবে তো। ওই ওই মানে মাথা ধোয়াতে কি জল পড়েছে। ওর কি খুব নেশা হয়ে গিয়েছিল না? হ্যাঁ না তো রনি, আচ্ছা আমরা আসি, হ্যাঁ গুড নাইট। চলো। কি অবস্থা, যাকে বাবা ওদের ব্যাপারে ওরা বুঝুক। গুড নাইট। বন্যা 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 রনি, রনি না মৃন্ময়ী। বন্যা মৃন্ময়, হ্যাঁ ওঠো, উঠে খেয়ে নাও। খাবো না। না খেলে হবে না বন্যা, ওঠো নাহলে অ্যাসিড হয়ে যাবে। উঠে খেয়ে নাও, ওঠো। ঘুমাবো। হ্যাঁ ঘুমাবে, খেয়ে নাও তারপরে ঘুমাবে। বন্যা দেখো তুমি পুরো ভিজে গেছে, এখন উঠে জামাটা তো ছাড়ো, জ্বর এসে যাবে তো। তোমার আমাকে দেখে এখন মা হচ্ছে না? আমি ঘুমাবো। বন্যা বন্যা আমাকে দাও, আমাকে দে। সরি কেন, ডেটাই তো ঠিক আছে। আমাকে দে না। তারা 100.2 দে না। ঠান্ডা লাগিয়েছে না সত্যি। আমি একটা কথা বলবো না, আজকে তুমি বেরিও না। তুমি বলে বারণও করা যাবে না। না আসলে ওই কালকে সন্ধ্যাবেলা বৃষ্টিতে ভিজে এটা হলো, আর একটু বেশি বিস্কি খেয়ে ফেলেছিলাম। অসুবিধা টের পারি তো? মনে হয় পেয়েছে। কি করে? আমি যখন তোমাকে নিয়ে উপর থেকে নামছিলাম। হ্যাঁ তোমাকে, হ্যাঁ তোমাকে নিয়ে উপর, তোমাকে আমি যখন তোকে উপর থেকে নিয়ে নামছিলাম না, তখন মেয়েগুলো দেখেছে। নাশ, তাহলে তো শুনেই ফেলেছে, এক্ষুনি ডেকে পাঠাবে। বন্যা তোমার নামে একটা কমপ্লেইন আছে। আচ্ছা, সবই রনিটার জন্য। যা করলো না রনি আমার সঙ্গে কালকে, আমার গাওয়া গান, আমার নিজের গান, আমারই বান্ধবীকে দিয়ে গাইড ট্র্যাক হিসেবে রেকর্ড করিয়ে দিল। রশ্মি, ওদের কালকে বিয়ে হয়ে গেছে না? তুই কি করে জানলি? কালকে সারা সন্ধে তুই রনি আর রেশমি হ্যাপি ওয়েডেড লাইফ সারাক্ষণ এই বলেছিস। মনেই নেই। সরি সরি সরি। মনে একটা কথা বলবো? ব্যাপারটা কিন্তু এক। কি? দুঃখ পেলে আমি কাঁদি আর তুই নেশা করিস, ব্যাপারটা এক। ব্যাস তারপর থেকে মামা মামি আর সোনাই, এরাই আমার সব। মা বাবার কথা যে একদম মনে পড়ে না তা নয়, 7 বছরের স্মৃতি তো, তখন আমি এমন কিছু ছোটও নই।
কিন্তু খুব হালকা হালকা। কিছু কিছু ব্যাপার খুব মনে থাকে, যেমন মার একটা খুব সুন্দর প্রিন্টেড শিফন শাড়ি ছিল, আমরা যখন বেরোতাম মা ওই শাড়িটা পরতো, আর বাবা রাগ করে বলতো তোমার কি আর কোনো শাড়ি নেই? আচ্ছা, যেদিন অ্যাক্সিডেন্টটা হলো সেদিন তুমি কোথায় ছিলে? আমি কোয়ার্টারে ছিলাম। মা বাবা যখন বেরোতেন আমি কোয়ার্টারে থাকতাম, নয়তো বাচ্চাদের সাথে কমিউনিটি হলে থাকতাম। সেদিন তাই ছিলাম। সন্ধ্যের ঠিক মুখে আমার ভাল লাগছে না, তুমি তোমার কথা বলো। আমার কথা? আমার কথা, আমার বাড়িতে ওই তো মা আছে, দাদা আছে, বৌদি আছে, ব্যাস আপাতত এই। তবে খুব শিগগিরই একজন সদস্য সংখ্যা বাড়বে। কে? তুমি নও। আমি জিজ্ঞেস করছি কে? ওই আমার একজন ভাইপো বা ভাইজি। ও, তো তুমি কলকাতা চলে এলে কেন? আসলে একটা চাকরি, মানে ওই নাচ নিয়ে যদি কিছু করা যায় তাই চলে এলাম। আচ্ছা মৃন্ময়ী, তুমি এত ইতস্তত করো কেন? চাকরি তো তুমি পেতেই পারো, তোমার যে ট্যালেন্ট আছে তুমি চাকরি পেতে পারো না? আমি আগেও দেখেছি তোমাকে ইতস্তত করতে। কেন, তোমার কি মনে হয় যে তুমি কোয়ালিফাইড নও? না, তা নয়, আসলে আমাকে নিয়ে কেউ দয়া দেখাক সেটা আমি চাই না, তাই হয়তো অনেক কিছু বলতে গিয়ে দ্বিধা করি। তোমার কি মনে হয় যে তোমার মামা মামি এতদিন তোমাকে দয়া দেখিয়েছে? না না, তা নয়, একদম তা নয়। ওরা আমাকে খুব আগলে আগলে মানুষ করেছে, বলতে পারো হয়তো বেশি শাসন করেছে। তাড়াতাড়ি বাড়ি ফিরে আসা, ছেলেদের সাথে বন্ধুত্ব না করা। এই খেয়েছে রে, কি হবে এবার? কি হবে, এখন তো আমরা বড় হয়ে গেছি। কিন্তু আমার মনে হয় ওদের কোথাও একটা দায়িত্ববোধ কাজ করতো। সবসময় ওরা ভাবতেন যাই বলে পরের সন্তান, তাই সবসময় একটা সতর্কতা। আর বন্যাকে দেখো, বন্যার মা বাবা থাকতেও ওরা কেমন নিরুত্তাপ। বন্যা একটা অজানা শহরে কি করছে, কোথায় থাকছে, তারা কিছুই জানে না। তুমি কি করে জানলে যে জানে না? আমার মনে হয় জানে না। বন্যা আমাকে সেভাবে বলেনি, কিন্তু আমার মনে হয় জানে না। বন্যা আমার থেকেও একা। একা? আর আমি? দেখো মৃন্ময়ী, তোমার মামা মামি যে তোমাকে আটকে রাখতো না, একদম ঠিক করতো। কারণ এখন তুমি এমন একটা বয়সে পৌঁছেছো যে তুমি আর ভুল করবে না। তোমার সিদ্ধান্তে, তোমার নির্বাচনে আর ভুল হবে না, কি তাই তো? যাক, তো স্কুলটা যে তোর মনের মতো হয়েছে এটাও খুব ভালো লাগছে। মন দিয়ে কাজ করবি কেমন? টাকাটা রাখো। কিসের টাকা? এ মাসে মাইনের। তো এটা আমি নেবো কেন? তোর তো এটা হাত খরচ লাগে, আমি তো তোকে আলাদা করে কোনো হাত খরচ পাঠাই না। না না, এই টাকা আমি নেবো। আচ্ছা তুই এক কাজ করিস, তুই বরং ওই যখন শান্তিনিকেতনে যাবি মামির জন্য একটা শাড়ি কিনে নিবি। সে নিয়ে যাবো একটা, তুমি রাখো না টাকাটা। কত টাকা তুই রোজগার করিস? যাই করে আমার একটু দিতে ইচ্ছে করে না। দিবি দিবি, দেবার সময় কি চলে যাচ্ছে?